উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আমরা যে খবরে নজর রেখে চলেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অমিত সরকার। অমিত, দীপঙ্কর, তুমি আমাদের সঙ্গে রয়েছো? আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো, কিন্তু তাই বলে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন, কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন। তারা সবাই তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার। শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার। তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে, শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইবো। রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই, তবে এটাই চাইবো যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। আগামী দিনে তুমি কি করার ইচ্ছে আছে? আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার। এই আশাটা ঠিক হঠাৎ করে না, আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো। তো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে এই আকাশে, আমাদের এই বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি। এবং ছোটবেলা থেকে আমি স্টিফেন হকিং, বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট, তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি। তো তার থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই। আমরা একটু জেলা প্রশাসন থেকে আসছি। তোমার মাধ্যমিক সময় আসছিলাম। দেখা যাক কতটা সফল। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, তুমি এই ধরনের পেশা নিতে চাইছো কেন? সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটা কি হয়? এটাই, মানে সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যায়, মানে আমাদের তো কিছুক্ষণ আগে আমরা শুনলাম প্রথম স্থান দখলকারী অভিক দাসের মন্তব্য আলিপুরদুয়ারে। এখন আমরা শুনছি সৌম্যদ্বীপের দ্বিতীয় স্থান অধিকারী সৌম্যদ্বীপের বক্তব্য। মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলতে কি বলতে বোঝাতে চাইছেন? এই যে নিয়োগ দুর্নীতি, এই যে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? মানে রাজনীতি সম্পর্কে আমি খুব একটা খোঁজ খবর রাখি না, আমি দুঃখিত। আমি এ থেকে মানে আমি কোনো কমেন্ট করতে চাই না। পড়াশোনার বাইরে তুমি কি করো? পড়াশোনার বাইরে আমি আবৃত্তি করতে ভালোবাসি। আবৃত্তিটা আমার পেশা না হলেও আমার নেশা অবশ্যই। তারপর দিয়ে আমার সুইমিং আমি করতাম এক সময়, দীর্ঘ 3-4-5 বছর সুইমিং করেছি বারাসাতে, মানে এখানে। তারপরে যখন ওখানে গেলাম, ওখানেও সুইমিংয়ে আমি একটা প্লেস পেয়েছিলাম। তারপর দিয়ে আবৃত্তি তো অবশ্যই আমার পছন্দের জিনিস। নরেন্দ্রপুরে তুমি পড়াশোনা করেছো, ওখানে পড়াশোনার পরিবেশ তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে? অবশ্যই ওটা একটা মানে বিদ্যা মন্দির, অবশ্যই ওখানে থেকেছি। আমার মানে এটা আমার, আমি গর্বিত যে আমি নরেন্দ্রপুরের স্টুডেন্ট হতে পেরেছিলাম। সবাই দেখা যায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, এই ধরনের বিষয়কে কেন বেছে নিতে, কেন স্ট্যাটিস্টিক্স তোমার কেন ভালো লাগে? স্ট্যাটিস্টিক্সে মানে আমি বুঝতে পেরেছিলাম যে ফিউচারের স্কোপ অফ এমপ্লয়মেন্ট, মানে ধরুন ডেটা সায়েন্স বা এটাই ফিউচার, এআই যেটা মানে প্রত্যেক সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এখন। তো সেটাই মানে আর কি আমি বুঝতে পেরেছিলাম যে হয় এটার ফিউচার প্রসপেক্ট হাই, তাই আমি এই ফিল্ড বেছে নিয়েছি। আমরা এবার শুনবো প্রতীচি রায়ের বক্তব্য। প্রতীচি রায় তালুকদার মেয়েদের মধ্যে প্রথম স্থান দখলকারী। আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছে। দ্বিতীয় স্থান অধিকারী সৌম্যদ্বীপ সাহার সঙ্গে। দীপঙ্কর, তুমি সৌম্যদ্বীপের সঙ্গে রয়েছো। টেনশন হতো, কিন্তু বাবা মা সবসময় আমাকে এনকারেজ করেছে। আর এবং এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে সে রয়েছে এবং সে কিন্তু তার বাড়ির সদস্যরা যারা রয়েছেন, আমি একটুখানি তাদের সাথে প্রথমে কথা বলার চেষ্টা করবো। সন্দীপ যেমনটা জানালেন যে তার পরিবারের সদস্যরা তারা কিন্তু কার্যত তাকে সাহায্য করেছে এবং তার যে বিদ্যা মন্দির আছে সেখান থেকেও কিন্তু সে খুব সাহায্য পেয়েছে। তার দাদা কিন্তু তাকে মূলত কার্যত এখানে উচ্চ মাধ্যমিক এত ভালো রেজাল্ট করার জন্য তাকে কিন্তু সেই জায়গায় পৌঁছে দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সৌম্য কিন্তু কবিতা দীপঙ্কর, আমি সৌম্যদ্বীপের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, যদি যোগাযোগ করা যায় তুমি যোগাযোগটা করিয়ে দাও।
একটু সময় চেয়ে নেবো সবুজ এই কথা বলছি এই মুহূর্তে তার সাথে কিন্তু একটু পরে কথা বলা সম্ভব হবে, এই মুহূর্তে কিন্তু কথা বলা সম্ভব নয়। তার পরিবারের সদস্যরা রয়েছেন, আমি একটু চেষ্টা করবো পরিবারের সদস্যদের সাথে কথা বলার। দীপর্ণা, দীপঙ্কর, সৌম্যদীপের প্রতিক্রিয়া জানতে চাইবো এই মুহূর্তে। সেখান থেকে তিনি ক্লাস 5 এ আমাদের 6-7 এর অঙ্ক পড়তেন। সেখান থেকে আমি মোটামুটি প্রশ্নটা যদি আরেকবার করতে। দীপঙ্কর, তুমি সৌম্যদীপের সঙ্গে কথা বলো, তার প্রতিক্রিয়া জানতে চাইবো এই মুহূর্তে, তার কি জানাচ্ছে সে? মানে বেড়েছে। বড় হয়ে কি আমি বড় স্ট্যাটিস্টিশিয়ান হতে চাই। ISS একেবারেই তার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং তার সাথে কথা বলানোর চেষ্টা করবো সরাসরি। আগে তার পরিবারের সদস্য রয়েছে, তার পরিবারের সদস্য এই ছেলের এত ভালো ফলাফল কিভাবে দেখছেন? কতটা আমরা আশা করেছিলাম যে ও কিছু করবে, কারণটা হচ্ছে খুব খেটেছে, ঠিক আছে, এই কারণে ও একটা রেজাল্ট হবে এটা আমরা জানতাম, কিন্তু সেকেন্ড হবে এটা জানতাম না। ও হচ্ছে খুব ভালো লাগছে। ওকে আমরা সবকিছু থেকে মানে দিয়ে চেষ্টা করছি যাতে ও ভালো জায়গায় যায়, ভালো পড়াশোনা করে, মানুষের মতো মানুষ হয়। রেজাল্ট হয়েছে নাকি তার থেকেও ভালো? যখন না, প্রত্যাশা ছিল ও, মানে ও যেরকম পরীক্ষা দিয়েছিল ভেবেছিল যে হয়তো প্রথম স্থান করবে, কিন্তু পরীক্ষা দিয়ে একটু হওয়াতে মন ভেঙে গেছিল। তারপরে এখন সেকেন্ড হয়েছে, আমরা সত্যি আমার ভালো লাগছে। নামটা ভেসে উঠলো, তখন আমরা দুজনেই কেঁদে দিয়েছিলাম। আমি তোকে জড়িয়ে ধরেছি, এখনো কান্না বেরিয়ে যাচ্ছে। একেবারে তার পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রত্যাশিত ছিল যে সৌম্যদীপ এই এতটা ভালো রেজাল্ট করবে এবং প্রথম স্থান অধিকার করবে, এমনটাও কিন্তু ছিল। একটুখানি তার সৌম্যদীপের সাথে কথা বলার চেষ্টা করব, তার বাবা এসে পৌঁছেছে। একটু সৌম্যদীপের আমাদের আমি তোমাকে একটু কথা বলার জন্য সৌম্যদীপ তোমাকে হ্যালো সৌম্যদীপ, তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো, তোমাকে অনেক অনেক প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সৌম্যদীপ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রত্যাশিত ছিল যে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকতে পারি। দ্বিতীয় স্থান অধিকার করেছি, খুবই ভালো লাগে। একবারে যে পদ্ধতিতে তুমি পড়াশোনা করেছো, যদি দর্শকদের জানো, আগামী বছর যারা বসতে চলেছে পরীক্ষায়, তারা তাদেরকে কি টিপস দিতে চাইবে? টিপস বলতে পড়াশোনাটা সম্পূর্ণ মানে নিজের কাছে আর কি, মানে পড়াশোনাটাকে বোঝা না করে বাহন করা উচিত বলে আমার মনে হয়। পড়াশোনার বাইরে আর কি করা হয় সৌম্যদীপ? বই পড়া হয়? পড়াশোনার বাইরে আমি আবৃত্তি করতে, হ্যাঁ গল্পের বই অবশ্যই পড়ি আমি। আজ দিনটা কিভাবে পালন করবে? স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবীও রয়েছে নিশ্চয় বাড়িতে, কিভাবে পালন করতে চলেছে আজকের দিনটি? এখনো প্ল্যান করা হয়নি। হ্যাঁ, অবশ্যই বাড়িতে প্রেস সবাই এসেছেন, সবাই শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, স্যারেরা জানিয়েছেন, স্যারেদেরকেও ফোন করেছি। ভালো লাগছে। ভবিষ্যতে কোন দিকে এগোনোর ইচ্ছে, কি হওয়ার ইচ্ছে আছে? আরেকবার যদি বলেন। বলছি অ্যাম্বিশন কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে স্ট্যাটিস্টিশিয়ান হওয়ার ইচ্ছে। বেশ, তোমাকে আবারও অভিনন্দন জানাচ্ছি সৌম্যদীপ, তুমি এগিয়ে যাও, তোমার আগামী ভবিষ্যতের জন্য অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা।